কাঁঠালের খোসা ফেলে দিচ্ছেন না তো? কাঁঠালের খোসা দিয়ে পুরো বছরের সংসার খরচ বাঁচিয়ে নিন। যে কাঁঠালের খোসা এতদিন আবর্জনা ভেবে ফেলে দিতেন, সেই কাঁঠালের খোসাই হতে পারে আপনার সংসারের দারুণ উপকারী জিনিস। মাত্র একটি সহজ ঘরোয়া কৌশল জানলে বাজারের অনেক খরচ কমে যেতে পারে। অনেকেই এই গোপন টিপস জানে না, তাই আজকে ভিডিওতে দেখাবো কাঁঠালের খোসার ব্যবহার কিভাবে করে। শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ। চলুন দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো নতুন বন্ধুদের বলবো ভিডিওটা দেখবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো চ্যানেলের পাশে থাকবেন। আর আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে কাজে লাগবে, অনেক সংসার খরচ বেঁচে যাবে। তো চলুন। তো এখানে আমি কিন্তু একটা কাঁঠাল নিয়েছি, কাঁঠালটা আমি আগেও ধুয়ে নিয়েছি। এখন কাঁঠালটা থেকে আমি কাঁঠালের যে কোয়া ওটা আমি বের করে নেব। কোন দেশে কি বলে জানি না, তো আমি কোয়াই বললাম, কোয়া বের করে নেব। তো সবগুলা আমি বের করে নিয়েছি। এই কাঁঠালের কোয়া দিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর এই ভিডিও দেখে ভুলও কখনো ফেলে দিবেন না, থাকবে এই ভিডিওর শেষে অনেকগুলো টিপস। ভিডিও স্কিপ করলে অনেক টিপস মিস করে যাবেন, তাহলে আর আপনারা যতই তৈরি করেন পারফেক্ট হবে না এই খোসা দিয়ে জেলি তৈরিটা। তো দেখুন, আমার কিন্তু কাঁঠাল থেকে কাঁঠালের কোয়াগুলো বের করা হয়ে গেছে। এবার আমি এই কাঁঠালের খোসাগুলো একদম ছোট ছোট করে কেটে নেব, হাতের সাহায্যে নিয়েছি। আপনারা চাইলে কেচি দিয়েও কাটতে পারেন। তো ভিডিও দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো এখানে আমি পানির সাথে ভিনেগার দিয়ে তারপরে কাঁঠালের খোসাগুলো ধুয়ে নিব ভালো করে। অবশ্যই ভিনেগার আর পানির সাথে মিক্স করে তারপরে এই খোসাগুলো ধুয়ে নিতে হবে। তো আমি ভিনেগারটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে। তো এভাবে পানি থেকে সুন্দর করে আমি খোসাগুলো তুলে নেব। তো আমার খোসাগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলাতে। তো চুলাতে আমি প্রথমে একটা বলে পানি দিয়ে দিলাম। তো এখন এই পানির ভিতরে আমি খোসাগুলো দিয়ে দিব। তো দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া অ্যান্ড আপুরা যারা ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনাদেরকে ধন্যবাদ দিতে ভালো লাগবে আমার। তো আমি কিন্তু এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা তুলে নিলাম, অনেকটাই বলক চলে আসছে আর কাঁঠালের খোসাটা অনেকটাই নরম হয়ে আসছে। তো এটাকে কিন্তু আরও ভালো করে জাল করতে হবে। শেষে কিন্তু ভিডিও টিপস থাকবে, প্লিজ কেউ স্কিপ করবেন না। তো এখন আবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য আরও জাল করে একদম পারফেক্টভাবে সিদ্ধ করে তারপরে কাঁঠালের খোসা থেকে কাঁঠালের যে রসটা সেটা বের করে নেব। আর এই কাঁঠাল এবং কাঁঠালের বিচি, কাঁঠালের খোসায় কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, এটা আমরা সবাই জানি। তো দেখুন, অনেক জাল করার পরে পানিটা কিন্তু একদম হলুদ ঘন হয়ে আসছে, তার মানে কাঁঠালের খোসা থেকে কাঁঠালের যে রসটা সেটা বেরিয়ে আসছে। তো এখন আমি তুলে নিব এই খোসাগুলো। তো আমার কিন্তু এই খোসাগুলো তুলে নেওয়া প্রায় হয়ে গেছে। তো দেখুন কতটুক আমার খোসা থেকে রস বের হয়েছে, বেশি একটা না, কমই হয়েছে। আপনাদের যদি সম্পূর্ণ পারেন বড় একটা কাঁঠাল থেকে এই জেলিটা তৈরি করবেন, তাহলে অনেক দিন খেতে পারবেন। তো আমার এখানে অল্প হয়েছে। তো এখানে আমি কিন্তু আরেকটা প্যান বসাই দিলাম। এখন একটা জালির সাহায্যে তারপরে এই পানিটা সেঁকে নেব, কারণ খোসাতে অনেকটাই দানা দানা থাকতে পারে বা খোসার কিছু অংশ থেকে যেতে পারে। তো এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে জাল করে নেব আর এই পানিটাকে একটু ঘন করে নেব। তো আমি 10 মিনিট কিন্তু জাল করে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করব চিনি।
চিনি আমি আমার নিজের ইচ্ছে মতো দেবো, আমি যেরকম মিষ্টি পছন্দ করব, তো ওরকম আপনারাও আপনাদের ইচ্ছে মতো দিবেন। আমি এখানে 1.5 চামচ চিনি দিয়েছি, এটাই পারফেক্ট। তো এটা জাল হতে থাকুক, আমি এপাশে একটা লেবু কেটে নেব। এখানে আমার যতটুকু, আপনারা দেখলেই পারছেন কতটুকু আমি রস বের হয়েছে, আমি সেই পরিমাণে একটা লেবু নিয়েছি। মানে আমার এখানে একটা লেবু লাগবে, আর আপনাদের যদি এর থেকে বেশি খোসা থেকে রস বের করতে পারেন তাহলে 2টা লেবু দিবেন। আর এখানে কিন্তু লেবু অবশ্যই দিতে হবে, লেবু না দিলে আপনার জেলিটা হবে না। এটাই আরেকটা টিপস, আরও টিপস আছে সামনে, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। তো অনেকটাই ঘন হয়ে আসছে, এখানে আমি একটু কালারের জন্য দিব ফুড কালার। তো ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে সৌন্দর্যের জন্য দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি লেবু থেকে যেই রসটা বের করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এটাও জাল করে নেব, আর জাল করতে করতে অনেকটাই ঘন করতে হবে এটা। আর আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে বুঝবেন যে এই কাঁঠালের রস থেকে কিভাবে কাঁঠালের মানে জেলি পারফেক্ট তৈরি করা যায়, সেটাও এখন দেখিয়ে দিব। বুঝবেন কিভাবে যে জেলিটা তৈরি হয়েছে পারফেক্টভাবে। তো আমার কিন্তু একদম ঘন হয়ে আসছে। এখানে আমি নিয়েছি একটু পানি, এখন এই পানির ভিতরে আমি 1 ফোঁটা সেই রসটা দিয়ে দেবো। দেখুন পানির ভিতরে কিন্তু তলিয়ে আছে, তার মানে আমার জেলিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে তারপরে একটা কাঁচের জারে নিয়ে নিব। এখানে আমার জেলি কিন্তু একদম কম হয়ে গেছে। আপনারা চাইলে কাঁচের গ্লাসেও রাখতে পারেন, মগেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, বা কাপেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এটাকে সম্পূর্ণ ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য শুধু ঠান্ডা করে নিলেই আমার একদম পুরো পারফেক্ট হবে। আর কালারটা কত সুন্দর হয়েছে সেটা তো আপনারা চোখেই দেখতে পাচ্ছেন। তো ভিডিও দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা একদম শেষ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সুন্দর একটা কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয়। এখন একটা 2 পিস রুটি দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা পারফেক্ট। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, আমার চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলের উপর চোখ রাখবেন, আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে। তো দেখুন জেলিটা দেখলেই খেতে ইচ্ছে করে, আর বাচ্চারা তো প্রচুর জেলি পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।